বাচ্চারা যে মোবাইল নেয় এই মোবাইলের বিকল্প কি হতে পারে বিষয়টা নিয়ে আমি গবেষণা করেছি। আমি তাদেরকে দীর্ঘ 1 মাস 5 ওয়াক্ত নামাজ এই কয়জনকে জামাতের সহিত পড়ার জন্য তাগিদ দিয়েছিলাম। তোমরা যে আগে মোবাইলটা নিতে, এখন তোমাদের যে মোবাইল নেয়ার প্রবণতা কিন্তু কমে গেছে, তোমাদেরকে মোবাইল নিতে মন চায়। প্রত্যেক পরিবার থেকে যদি শিশুদেরকে 5 বার নামাজ জামাতের সহিত তাগিদ দেওয়া হয় তাহলে অনেকাংশে তারা মোবাইলটা নেবে না, মোবাইল নেওয়ার তারা সময় পাবে না। এই কথার সাথে কি তোমরা একমত? জোরে বলো। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হোসেন। আমি দীর্ঘ 1 মাস একটা বিষয়ে গবেষণা করি। এই গবেষণার বিষয়বস্তু ছিল শিশুদের মোবাইল রেস্ট্রিকশন, অর্থাৎ বাচ্চাদের হাতে তারা যাতে মোবাইলের না নেয়, মোবাইলের বিকল্প কি হতে পারে এই বিষয় নিয়ে আমি গবেষণা করেছি দীর্ঘ 1 মাস। আমি পিছনে দেখতে পাচ্ছেন আমার মেয়েরা আছে, আমার ভাইয়ের মেয়ে আছে, এদেরকে নিয়ে আমি মূলত গবেষণা করি। এই গবেষণার ফসলটা ছিল যে তারা যে মোবাইলটা নেয়, বাচ্চারা যে মোবাইল নেয় এই মোবাইলের বিকল্প কি হতে পারে বিষয়টা নিয়ে আমি গবেষণা করেছি। আমি তাদেরকে দীর্ঘ 1 মাস 5 ওয়াক্ত নামাজ এই কয়জনকে জামাতের সহিত পড়ার জন্য তাগিদ দিয়েছিলাম এবং আমি নিজ দায়িত্বে এই গবেষণা কার্যক্রমটা চালানোর জন্য আমি নিজ দায়িত্বে এই কাজটা করেছি। দীর্ঘ 1 মাস এই কয়জনকে জামাতের সহিত নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলাম। নামাজের মধ্যে যদি ছেলেমেয়েরা ব্যস্ত থাকে, অর্থাৎ নামাজের টেন্ডেন্সিটা যদি তাদেরকে থাকে, তাহলে তারা অন্যান্য কাজের পিছনে সময় ব্যয় করতে পারবে না, মানে ব্যয় করার সময় তাদের হবে না, মোবাইলটা নেওয়ার তাদের সময় হবে না। তাদের যে 5 বার উজু করতে হবে, 5 বার নামাজ পড়তে হবে, এই 5 জনকে একসাথে হওয়াটা একটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার, অনেক জরুরি ব্যাপার। 5 জনের বাড়ি 5টা জায়গায়, তারা একটা জায়গায় হবে, এই নানা রকম একটা সময় ক্ষেপণের ব্যাপার আছে। তাহলে কি 5 বার এই একটা মাস প্রতি ওয়াক্ত 5 বার নামাজ পড়েছো একসাথে? তাহলে 5 বার তোমরা যে নামাজ পড়লে একসাথে, তোমরা বলো, তোমরা সবাই বলো, এখানে এদিকে তাকাও। তোমরা যে আগে মোবাইলটা নিতে, এখন তোমাদের যে মোবাইল নেয়ার প্রবণতা কিন্তু কমে গেছে, তোমাদেরকে মোবাইল নিতে মন চায়? মোবাইলকে আর নাও, আগের মতো আর নাও? এখন তোমরা নাও কি খুব জরুরি প্রয়োজনে নাকি? আচ্ছা, তাহলে আমরা যে 1 মাস ধরে তোমাদেরকে জোর করে এই নামাজ পড়ানোর জন্য আমি যে এই প্রজেক্ট হাতে নিয়েছিলাম, এই বাস্তবায়নটা করলাম, তাহলে তোমরা কি মনে করো না, তোমরা কি সবার উদ্দেশ্যে কথা বলতে পারো না যে যদি আমরা যারা মুসলমান পরিবারের সন্তান প্রত্যেক পরিবার থেকে যদি শিশুদেরকে 5 বার নামাজ জামাতের সহিত তাগিদ দেওয়া হয় তাহলে অনেকাংশে তারা মোবাইলটা নেবে না, মোবাইল নেওয়ার তারা সময় পাবে না। এই কথার সাথে কি তোমরা একমত? জোরে বলো। তাহলে তোমরা সবাই কি বলতে চাও যে আপনারা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়েন, পরিবার থেকে যদি নির্দেশ দেয়, তাহলে আমরা মোবাইলের প্রতি আসক্তি হবে না, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ওদের মুখেই শুনলেন যে আসলে আমরা মোবাইলে যাতে বাচ্চারা মোবাইল না নেয় এরকম অনেক রকমের চেষ্টা করেছি। অনেক রকমের গল্পের বই নিয়ে এসেছি ওদেরকে গল্পের বই পড়ানোর জন্য, তারপরেও কিন্তু খুব একটা কোনো কাজ হয়নি। তো এখন আমরা নিজেরা গল্প পড়তে আমাদের নিজের বই পড়তে আমরা ভুলে গেছি, সংসার ধর্ম অনেক কিছু আছে। এই প্রজেক্টটা আমি হাতে নিলাম, আমি 1 মাসে মোটামুটি সাকসেসফুল হয়েছি। আমি মনে করি যে প্রত্যেক পরিবারে যদি শিশুদেরকে 5 ওয়াক্ত নামাজ 5 বার জামাতের সহিত পড়ার নির্দেশ দেওয়া হয় তাহলে অবশ্যই মোবাইলের প্রতি তাদের আসক্তি কমে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।